Assalamualaikum everyone, this is Bob. Welcome back with new another video. এবং আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কেন আমরা এতদিন ইংরেজি শিখতে পারিনি। আপনার কি মনে হয় যে আপনি ইংরেজি শিখতে চেষ্টা করছেন, এখন ইংরেজি শিখেও শিখতে পারেন নাই, তার প্রধান কারণ কি? আপনি বললে প্রধান কারণ বলবেন যে এটা সবচেয়ে কঠিন টপিকস, দিস ইজ ফরেন ল্যাঙ্গুয়েজ and we don't know anything about that, our surrounding doesn't know about that is why we cannot learn English. কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন যে স্যার কেন আমরা ইংরেজি শিখতে পারি নাই, তাহলে আমি আপনাদেরকে বলবো ইংরেজি শেখার আমি 4টা কারণ আপনাদেরকে তুলে ধরবো। ফার্স্ট অফ অল, আমরা ইংরেজি শিখতে না পারার প্রধান কারণ হচ্ছে আমাদের টিচার। এখন যারা টিচার আছেন তারা অবশ্যই আমাকে নিয়ে বিতর্ক করবেন যে আমি কেন বললাম যে আমাদের টিচার তারা আমাদের জন্য প্রধান দায়ী। বা একটা লেসনসকে যদি কেউ কোনো জায়গা থেকে কপি করে এবং সেই কপিটা যদি তার হার্টে রিয়ালাইজ না করে সেই কপিটা আপনার সামনে এসে বমি করে দেয় আপনার সামনে, তাহলে তার মাথা থেকে আপনার এখানে কিছু ঢুকবে না। আপনি যদি টিচারদের কথা চিন্তা করেন, মিনিমাম 90% টিচার্স, 95 or 96% teacher, they cannot speak English. I'm not telling anything about the city level teacher, the teachers who are teaching in university, the teachers who are teaching in colleges, in well-known colleges. I'm not saying about all. আমি সবার কথা বলতেছি না। আমাদের দেশের সিস্টেমের কারণে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আজকে ইংরেজিতে এরকম। আপনি আমার বিরোধিতা করতে পারেন, আপনি আমাকে সাপোর্ট করতে পারেন, অ্যাজ ইউ উইশ। দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, আই উড লাইক টু শেয়ার উইথ ইউ। আপনি যেদিন প্রথম ইংরেজি শেখার চেষ্টা করছেন, একটা প্যারাগ্রাফ আপনার কমন পড়ে নাই, সেই প্যারাগ্রাফটা যখন আপনি কিছু না কিছু বানায় লিখতে চেষ্টা করছেন খাতার মধ্যে, তখন আপনাদের টিচাররা কী করছে সেটা কেটে দিছে। এর কারণ একটাই, যে এটা বইয়ের সাথে ম্যাচ করে না, যে আপনারা বই থেকে যেটা দেখছেন। ভাই আমি এখানে একটা জিনিস বুঝি না যে আপনাদের কেন আমাদেরকে বই থেকে লিখতে হবে। হোয়াট এভার উই নো, আমরা যে জিনিসটা জানি এই সম্পর্কে, বাংলায় যেটা জানি সেটা যদি আমি চেষ্টা করি, হোক সেখানে আমার গ্রামার ভুল, কিন্তু প্রথম দিনই আপনাকে স্যার এটাকে কী করছে, ক্রস করছে। যেদিন আপনি প্রথম ইংলিশ শেখার চেষ্টা করছেন সেদিন আপনি স্যারের কাছ থেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। দ্যাট ইজ ওয়াই আমাদের টিচার্স আর রেসপন্সিবল for our being failure. আমাদের ফেলিয়ার হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের টিচার। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এটা কি বললেন যে আমাদের টিচাররা কেন ফেলিয়ার হবে? হ্যাঁ, আপনি আমাদের মতো গ্রামের যে শিক্ষকগুলো হাই স্কুল লেভেলে, একটা ছাত্র প্রাইমারি লেভেল থেকে সব কিছু শিখতে পারে, একটা ছাত্র হাই স্কুল লেভেল থেকে শিখতে পারে, বাট আপনি যখন ভার্সিটিতে গেলেন তখন দেখলেন যে স্যাররা খুব ভালো ইংলিশে বলতেছে। আপনি যখন প্রাইমারিতে পড়ছেন তখন সেই টিচার আপনার সামনে ইংরেজিতে কথা বলতে পারে নাই। এখন আমি এখানে উল্লেখ করব যে আমাদের টিচারদের কি দোষ আর টিচারদের কি দোষ না। বাংলাদেশের যতগুলো রুরাল এরিয়া আছে দেখবেন, সেই রুরাল এরিয়াগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কীভাবে নিয়োগ দেওয়া হয়? যে আপনার টাকা আছে তো আপনি ওই স্কুলের টিচার, সভাপতি আপনার মামা লাগে না অমুক তার চাচা লাগে, না হয় শ্বশুর লাগে, তো ওই সভাপতি আইনে এখানে 1 লাখ 2 লাখ টাকা ডোনেশন দিছে, আপনি সেখানে টিচার হতে পারছেন। কিন্তু যারা মেধাবী ছিল, যেমন চিন্তা করলে অনেকটা হাস্যকর মনে হয়, আমি অদ্ভুত স্কুলে, একটা হাই স্কুলের, ইভেন একটা হাই স্কুল যদি চিন্তা করেন, সেখানেও আমি টাকার অভাবে কী করতে পারি না, চাকরি নিতে পারি না। ওইখানে চাকরি করলে 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হবে। আই ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি ফর দ্যাট। তো এই যে আপনি দুর্বল শিক্ষকগুলোকে টাকা নিয়ে চাকরি দেওয়া হলো বাংলাদেশে, এখন তারা কি ইংরেজি পারে? আপনি যদি লক্ষ্য করেন যে আপনি যখন প্রাইমারি স্কুলে পড়ছেন তখন একটা স্যার আপনাকে বই দেখে আপনাকে ইংরেজি পড়াইতেছে। সো আই উড লাইক টু টেল ইউ দ্যাট, আমি এখানে আপনাকে বলতে চাই, যদি একটা স্যার বই থেকে দেখেই পড়াতে হয় তাহলে সে কিভাবে ইংলিশ টিচার হয়, আই ডোন্ট নো। আপনি স্যারের সামনে একটা ইংরেজি বলবেন, সেটা ভুল হলে আপনি কিছু একটা জিজ্ঞেস করলে সে আপনাকে ধমক দিয়ে দিবে, তাহলে আপনি কীভাবে ইংরেজি শিখবেন? ইফ ইউ মেক এ সার্ভে,
যদি বাংলাদেশ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যদি যে শিক্ষার উন্নয়ন করতে চাইতেছেন, তিনি যদি এখানে একটা সার্ভে করান যে বাংলাদেশে যে ইংরেজি নিয়ে এত প্রবলেম, আমাদের শিক্ষার সর্বোচ্চ বেশি দরকার ইংলিশ, বাট এই ইংরেজির যে এত প্রবলেম সেটা কেন, উনি যদি একটা সার্ভে করেন তাহলে দেখবেন more than 95% teachers of our country they cannot speak English in front of the student. এবং যারা ভালো পারেন ইংরেজিতে স্যাররা, তারা কি করতেছেন, তারা অনর্গল ইংরেজিতে বলতেছেন, nobody is getting courage in front of them to ask them something. তাদের সামনে গিয়ে, স্যারের সামনে গিয়ে কিছু জিজ্ঞাসা করবে, সেটা তো সম্ভবই না। Rather you should think like the আমেরিকান পার্সন। আপনি যদি আমেরিকান পার্সনদের মতো চিন্তা করেন তাহলে আপনি ইংলিশ শিখতে পারবেন না। আমরা একটা ভাষা জানি, দ্যাট ইজ ইংলিশ, দ্যাট ইজ অলসো এ ল্যাঙ্গুয়েজ, সেটা একটা ভাষা। তো কোন জায়গায় কি কথা বলতে হবে সেটা আমরা জানি, বাট হাউ টু মেক সিমিলারিটি উইথ ব্যাঙ্গল ইংলিশ, এইটা আমাদের টিচাররা জানে না। দেখবেন বর্তমান আমাদের টিচাররা সবসময় বলে বানায় লিখবা। যখন আপনি বানায় লিখতে গিয়ে একটু ভুল করলেন, সেই ভুল সূত্রে না যে আপনাকে টোটাল মার্কস কেটে দিতেছে, তো আপনি কি হইতেছেন, ইউ আর বিং ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে একটা জিনিস আমরা কেন স্যারদেরকে দোষ দিতেছি, কারণ মোর দেন 95% টিচার্স অফ আওয়ার কান্ট্রি ক্যানট স্পিক ইংলিশ। সো অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফলোয়ার অফ আওয়ার টিচার, আমাদের টিচারদের ফলোয়ার হিসেবে আমি কিভাবে ইংরেজি পারবো, এইটা আরেকটা কারণ। তো আমাদের উচিত, আমাদের স্যারদের উচিত, আমাদের কর্তৃপক্ষ যারা শিক্ষক নিয়োগ দেয়, আই উড লাইক টু রিকোয়েস্ট দেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যখন প্রয়োগ দিবেন তখন ইফ দে হ্যাভ ফ্লুয়েন্সি, যদি তাদের ফ্লুয়েন্সি থাকে তাহলে আপনারা তাদেরকে নিয়োগ দেন। তাহলে আমাদের এই যে জেনারেশনের গ্রাজুয়ালি এখান থেকে বের হয়ে আসতেছে, দে আর বিং ডিসঅ্যাপয়েন্টেড। এবং আরেকটা আমি দোষ দিব, যেটা আমাদের শিক্ষকদের, সবার কথা আমি বলতেছি না, যারা এবং ম্যাজরিটি অফ দ্যাম, তাদের বেশিরভাগ দেখবেন আপনি একটা ছেলে সে মুখস্থ করে একটা প্যারাগ্রাফ, একটা অ্যাপ্লিকেশন সে মুখস্থ করে খুব ভালো করে সেখানে অ্যান্সার করবে, বাট আই ডোন্ট থিংক সো এই মেমোরাইজেশন উইল বি ইফেক্টিভ ইন ফিউচার। এটা আমি মনে করি না যে তাদের ফিউচারে কোনো কাজে লাগবে। আপনারা যারা এখন বড় লেভেলে আছেন, যারা প্রবাসে আছেন, যারা এখন চাকরি করতেছেন, তারা যদি একটু ডিপলি আমার কথাটা চিন্তা করেন, আপনাকে যদি সেই দিন থেকে বলতো যে তোমরা বানায় এখন নো প্রবলেম, আজকে বানায় লিখলে কালকে এটা সলভ হয়ে যাবে, তারা যদি সলভ করে দিত তাহলে কোনো সমস্যা হতো না। আমি বেশিরভাগ টিচার এখনো লক্ষ্য করি তারা সাজেশন দেয়, আপনাকে সাজেশন দিবে যে 10টা প্যারাগ্রাফ পড়বেন, আপনি ইংরেজিতে পাস করে ফেলবেন। বাট উই আর নট exactly for passing, we are not studying for passing the exam. আমরা পরীক্ষায় পাস করার জন্য পড়তেছি না। আমাদের সরকার ছোটকাল থেকে যেই খরচটা করতেছে আপনাদের এই পিছনে, এর একটা মাত্র কারণ, as if you can communicate with others, as if you can write something by yourself. বাট আমাদের প্যারাগ্রাফ দেওয়া হয়, সেটা মুখস্থ করে লিখতে হবে। প্যারাগ্রাফ আবার কি করছে, প্যারাগ্রাফ মুখস্থ করার জন্য আপনি দিচ্ছেন, যে ভালো মুখস্থ করে লিখছে তার মানে কি সে বমি, এটা মুখস্থ করলো, এটা বমি করে খাতার মধ্যে দিয়ে দিল। আমি খারাপ ভাষায় বলতেছি, বাট আপনারা বলবেন, এখানে আমি কারোর প্রতি দ্বন্দ্বিতা করতেছি না। আমাদের টিচাররা যারা কি হচ্ছে, তারা সবাই কি করতেছে, ওই মুখস্থ লেখাটাকে সে A+ দিতেছে, বাট যখন বাস্তবে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আমি A+ পেয়েছি, আপনারা দেখছেন অনেকেই বিভিন্ন নিউজ পেপারে দেখছেন, বিভিন্ন টেলিভিশনে দেখছেন, নিউজে দেখছেন, তারা গিয়ে কি করছে, তারা ছাত্রদেরকে ধরছে, আমি A+ পাইছি, এটাকে ইংরেজি বলো। তারা অনেকেই বলছে I am GPA 5। আরে ভাই, এই অবস্থা তো হবেই, কারণ আপনার স্যার তোকে শিখায় নাই, আপনি হঠাৎ করে প্রশ্ন করছেন, এতে ছাত্রদের কোনো দোষ নাই। আপনি যেভাবে আপনার সন্তানকে, আপনার ছাত্রকে গড়ে তুলবেন, সে এভাবেই গড়ে উঠবে। এখন আপনি যদি আমাদের ছাত্রদের কাছে সার্ভে করেন শিক্ষকদের ব্যাপারে, তারা কি করবে, কঠিন গ্রামার স্ট্রাকচার নেবে। সেই গ্রামার স্ট্রাকচারে যদি একটা অক্ষর ভুল হয় তাহলে তাদের পিঠের ছাল তুলে দেওয়ার অবস্থা, এইটা মোস্ট অফ দ্য টাইম। এবং আমাদের স্যাররা কি করতেছে, ক্লাসে যেটাই বলতেছে সেটা প্রাইভেটে আসার জন্য আবার মোটিভেট করতেছে। আপনি দেখবেন অনেক কলেজের টিচার, আমার এলাকায় আছে, এটাকে কি বলে, ভালো একটা আদর্শ মহিলা বিদ্যালয়, সেখানে শিক্ষকগণ কি করে, আমার মতো টিচার এখানে আসবে এটাও সম্ভব না, তারা অনেক
তারা কি করতেছে, ছাত্র ছাত্রীদেরকে বাইন্ডিং দিতেছে যে তুমি যদি আমার এখানে ক্লাস না করো তাহলে তোমাদেরকে কি করে দেওয়া হবে, টেস্টে দেখবো তোমরা কিভাবে পাস করো। আমি নিজে সাক্ষী। আচ্ছা, তারা অন্য কোনো টিচারের কাছে যেতে পারবে না। দুইটা টিচার থাকে, একটা অনার্স লেভেলের জন্য আর একটা কলেজ লেভেলের জন্য। তো দেখা যায় ফার্স্ট ইয়ার একজন নেয়, সেকেন্ড ইয়ার ক্লাস একজনে নেয়। ফার্স্ট ইয়ার গিয়ে সেকেন্ড ইয়ার দুর্নাম করতেছে, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার দুর্নাম করতেছে। দিস ইজ দ্য টেন্ডেন্সি অফ আওয়ার টিচার্স। দে আর নট টিচিং অ্যাজ নভেল প্রফেশন, দে আর ট্রাইং টু গেট সামথিং ফ্রম দেয়ার। তো এই কারণে আমি বলছি যে আমাদের দেশে শিক্ষকরা এই প্রবলেমটা আছে। এখন আমি আরেকটা কারণ, নাম্বার 1 এটা আমি বলছি। নাম্বার 2, দ্যাট ইজ আওয়ার এডুকেশন সিস্টেম। আমাদের শিক্ষা যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে, এটা দিস ইজ মাই অপিনিয়ন, আপনার কাছে না হতে পারে। আই এম নট প্রটেস্টিং উইথ ইউ, আই এম নট ডিবেটিং হিয়ার, জাস্ট আই এম ট্রাইং টু শো মাই পার্সোনাল অপিনিয়ন যে কেন আমরা ইংলিশ শিখতে পারতেছি না। সেকেন্ড ওয়ান কি প্রবলেম, সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। আপনি যদি ইংলিশ বই খুলে দেখেন, সেখানে কমিউনিকেটিভ সিস্টেম আছে। এই কমিউনিকেটিভ সিস্টেম কেন দেওয়া হয়েছে? টু অ্যাকোয়ার কম্পিটেন্স, কমিউনিকেটিভ কম্পিটেন্স। এই যোগ্যতাটা অ্যাকোয়ার করার জন্য, যোগ্যতা অর্জন করার জন্য দেওয়া হয়েছে। এই জন্য কি করা হয়েছে, আমাদেরকে আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে। সিন প্যাসেজ আসবে না, আনসিন প্যাসেজ আসবে। তো ভাই আনসিন প্যাসেজ একটা এসএসসি এবং এইচএসসি লেভেলে দেখবেন 2 থেকে 3টা আনসিন প্যাসেজ আসে। তো এই আনসিন প্যাসেজ আপনি আনসার যে করবেন, আপনাকে কি সেই ধরনের তৈরি করা হয়েছে যে আপনি আনসিন প্যাসেজ আনসার করবেন? আমি আমার এভার লাইফ আই হ্যাভেন্ট গট এনি টিচার। আমি আমার লাইফে এখনো কোনো টিচারকে পাই নাই যে বানায় লেখা শেখায়। আমাদের এরিয়াতে, আমি একটা মফস্বল নিয়ার বর্ডার অফ ইন্ডিয়া, আমাদের এরিয়াতে দেখা যায় তারা কি করে নির্দিষ্ট একটা সাজেশন তৈরি করতেছে, ওই স্যারের সাজেশন প্রমাণ করছে, তো সামনে আবার ওই স্যারের কাছে ছাত্ররা দৌড় দিয়ে যেতেছে। আমি আই উড লাইক টু টেল সামথিং অ্যাবাউট দ্য স্টুডেন্টস, যারা তোমরা ছাত্রছাত্রী আসছো তাদেরকে বলতেছি, আওয়ার এইম ইজ নট টু পাস অনলি। আমাদের শিক্ষার উদ্দেশ্য, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে শিক্ষার উদ্দেশ্য, ইংরেজি শিক্ষার উদ্দেশ্যে শিক্ষক নিয়োগ দিচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে তোমাদের পিছনে, পাশ করার জন্য না। এখন আমাদের এডুকেশন সিস্টেমে শিক্ষার জন্য যথেষ্ট খরচ করতেছে। উই আর হার্টলি ওয়েলকাম দেম, আমরা তাদেরকে স্বাগত জানাই যে এটার জন্য। কিন্তু আপনাদের যারা এই ব্যবস্থাটা প্রণয়ন করতেছেন তাদের জন্য আমি বলতে চাই, আপনারা যে আজকে এই পদ্ধতিটা দিছেন, আজকে একটা রুল তৈরি করতেছেন, একটা বই সিস্টেম তৈরি করতেছেন, কালকে এটাকে আবার চেঞ্জ করে ফেলতেছেন। এখন আপনি কি শিখাবেন? না, আপনি কাকে দিয়ে শিখাবেন? আমাদের টিচারদেরকে দিয়ে শিখাবেন। বাট ইউর টিচার্স আর নট এক্সপিরিয়েন্স উইথ দিস সিচুয়েশন। তারা হঠাৎ করে একটা বই পাই না। যেমন আমি যখন কমিউনিকেটিভ সিস্টেমের স্টুডেন্ট ছিলাম, আমার স্যাররা জানতোই না যে পরীক্ষায় কী আসবে, কীভাবে আসবে। তো কীভাবে সম্ভব? এখন আপনি একটা সিস্টেম তৈরি করলেন, সেটা আগামীকাল আরেকটা সিস্টেম ইমপ্লিমেন্ট করে দিলেন আমাদের মাঝে। তো আপনার যে টিচাররা শিখাবে তাদেরকে কি ট্রেন আপ করছেন? আমরা তাদেরকে এই ব্যবস্থাটার সাথে তারা কি যোগ্য? আপনি যদি একটা পরীক্ষা দেন, আপনি নিজে দেন অথবা আপনার ওই টিচারকে দিয়ে দেওয়ান, তাহলে বুঝতে পারবেন যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন। ছাত্রদের মাথায় চাপায় দিলে লাভ নাই। সিস্টেম হতে হবে এমন যাতে করে ছাত্ররা শিখতে পারে। আপনাদের কেন মুখস্থবিদ্যা বাদ দিয়ে আপনি দিচ্ছেন প্যারাগ্রাফ কমন করবে না, অ্যাপ্লিকেশন কমন করবে না, কিন্তু আবার বই দিয়ে দিচ্ছেন এখান থেকে পড়ার সুযোগ আছে। স্যাররা কি করে? আপনারা যে এই সিস্টেমটা তৈরি করছেন, আমাদের টিচাররা কিন্তু এটা ফলো করে না। তারা 10টা সাজেশন বানাইতেছে, একটা প্যারাগ্রাফ লিখে 100টা প্যারাগ্রাফ শিখাইতেছে। তাতে কি আমাদের খুব ডেভেলপ হইতেছে? আমাদের স্টুডেন্টদের কোনো উন্নতি হইতেছে? তো আমাদের ভাই এই এডুকেশন সিস্টেমে আপনি যে প্যাসেজগুলো দিলেন, এবং একটা প্যাসেজ থেকে প্রশ্ন আছে, সেটাও প্রশ্নের সাথে মিল নেই, ভোকাবুলারি চেঞ্জ। তো আপনি আলাদা করে ভোকাবুলারি ক্লাস দেন। একটা প্যাসেজ এখন কমন পড়ে না, আনসিন প্যাসেজ আসবে। তো বাচ্চারা কি প্যাসেজ পড়ে লাভ আছে? তো এই যে আপনি যদি 50টা প্যাসেজ দিয়ে দিতেন, এর থেকে প্রশ্ন আসবে, প্রশ্নগুলো যদি ক্রিয়েটিভ করে দিতেন তাহলে ভালো হতো।
এখন এই 50টা প্যাসেজ পড়তে গিয়ে যেই ভোকাবুলারিগুলো সে অর্জন করবে, এখন কি সেই ভোকাবুলারিগুলো কি সে পাইতেছে? সে তো একটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছে যে এই প্যাসেজ পড়লে কমন পড়ে না। তাহলে প্যাসেজ পড়লে কমন পড়ে না, তাহলে কিভাবে আনসার করতে হবে? বানায় লিখে আনসার করতে হবে। তো বানিয়ে লিখা আপনি সার্ভে করেন আমাদের দেশে, যারা আমাদের দেশে জনগণ আছেন, যারা শিক্ষার্থী আছেন, আপনি সারা দেশে সার্চ করেন, একটা টিচার পাবে না যে বেঙ্গলি থেকে ইংলিশ বানায় লেখা শেখায়। ইভেন দো দে ডোন্ট নো হাউ টু রাইট সামথিং ক্রিয়েটিভলি, they only think about the grammar, and thinking about grammar you will be perfect in English, but how to learn it easily, how the students can get it easily, they never think of that. আপনি একটা ভুল করতেছেন, ছাত্র একটা ভুল করতেছে, you are disappointing that. একটা ছাত্র লিখলো, মুখস্থ করে লিখলো, you are disappointing that. You are inspiring them. But একটা ছাত্র মুখস্থ না করে সে বানায় লিখলো, you are cutting the marks. তো এই হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম এবং টিচার, এইটা হচ্ছে মেইন প্রবলেম। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া, আপনি যদি একটু চিন্তা করেন ইন্ডিয়ার কথা, আমাদেরই তো পার্শ্ববর্তী দেশ। ফ্রম দ্য প্রাইমারি লেভেল এ স্টুডেন্ট অফ দ্য প্রাইমারি স্কুল ক্যান ডেলিভার স্পিচ ইন ইংলিশ, তারা ইংরেজিতে বক্তৃতা দিতে পারে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড বিটুইন আস? তাদের মধ্যে এবং আমাদের মধ্যে ডিফারেন্সটা কি? কেন তাদের ছাত্ররা প্রাইমারি লেভেল থেকে ইংলিশে বক্তৃতা দিতে পারে? বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, অ্যাবাউট দ্য টিচার্স অফ আওয়ার কান্ট্রি, after being graduated, even after being graduated, post-graduated from a well-known university, they cannot speak English. So what is the use? What is the use of teaching this English from the primary level in our country? আমাদের দেশে এই ছোটকাল থেকে ইংরেজিটা পড়ে লাভটা কি হইতেছে? তো আমাদের এডুকেশন সিস্টেমে আপনারা যেটা করছেন, আগে সাবজেক্টকে ক্যাপাবল করেন, একটাকে বারবার চেঞ্জ করবেন না। অনুরোধ আপনাদের কাছে, একটা সিস্টেমকে বারবার চেঞ্জ করবেন না। প্রত্যেকটা সিস্টেমে শিখার সিস্টেম আছে, এবং এই সিস্টেমে দেখবেন আপনি প্যাসেজ কমন পড়বে না, প্যারাগ্রাফ কমন পড়বে না, অ্যাপ্লিকেশন কমন পড়বে না। তাহলে কমন না পড়লে সেটা কিভাবে তারা লিখবে? তাদেরকে অবশ্যই বানায় লিখতে হবে। তো আপনি কি যে কোনো কিছু বিষয়ে কিভাবে বানিয়ে লিখবে সেই সম্পর্কে আপনি কি তাদেরকে শিখাইতেছেন? আপনাদের টিচার্স আর দে অ্যাবল টু টিচ আওয়ার স্টুডেন্টস হাউ টু রাইট ক্রিয়েটিভলি? কীভাবে বানিয়ে লিখবে সেটা কি সম্ভব? সেটা কি শিখাইতেছে? নট এট অল। বরঞ্চ ইভেন দো ইফ আই এম ট্রাইং টু মেক মাই স্টুডেন্টস টু রাইট সামথিং ক্রিয়েটিভলি, আমি যদি চেষ্টা করি যে তাদেরকে কিছু বানায় লেখার জন্য, আমাদের কলেজের টিচাররা, আমাদের স্কুলের টিচাররা তারা কী করতেছে? সেই নাম্বারগুলো কেটে দিতেছে। Try to inspire them as if they can write everything creatively. তো আমি দেখবেন প্রত্যেকটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করছি, কই আমি তো একটা গ্রামারের প্যারা নিয়ে পড়ে না, তার মানে কি গ্রামার আমি পারি না? If you practice something and if you practice for a few days, ultimately it will get into your brain. আপনার ব্রেনে ঢুকে যাবে। মুখের যেই কথাটাকে আছে সেই কথাটাকে কিভাবে ইংরেজি করা যায় সেই ধরনের বই তৈরি করতে হবে আমাদের দেশে। তাই আমাদের এডুকেশন সিস্টেমে আমি মনে করি যে আমি মুখ দিয়ে যে কোনো কথা বললাম সেটাকে ইংরেজি করার চেষ্টা করানো হোক। কারণ আপনার এইম অফ লার্নিং ইংলিশ is to learn communication as if we can communicate with others, maybe in the foreign country or in our country. English is a must for us. That is why আমাদের সিস্টেমটা আনসিন প্যাসেজ হওয়ার দরকার নাই, সিন প্যাসেজ হোক, সেটা 50টা হোক। প্রশ্নগুলো ক্রিয়েটিভ করে দেন যেন ছাত্ররা নিজেরা বানিয়ে লিখতে পারে। আপনারা মুখস্থ বিদ্যা বাদ দিয়ে দিচ্ছেন, ভালো কথা, বাট ছাত্ররা যেন মুখস্থ না করে সেটা লিখতে পারে এমন ধরনের তৈরি করতে হবে। তাদেরকে আপনি ওই প্যারাগ্রাফ মুখস্থ করানোটা দিলে লাভ নাই, প্যাসেজ বই থেকে দিতেছেন, বাট প্যাসেজ ভিতরে আরেক রকম করতেছেন। এটা কিন্তু আমাদের ছাত্ররা ক্যানট কপ উইথ দিস সিচুয়েশন, তারা এটার সাথে কপ আপ করতে পারে না, পেজ তারাও মিলাতে পারে না। তো আগে আমাদের ছাত্রদের কথা চিন্তা করেন, থিঙ্ক অ্যাবাউট দ্য সারাউন্ডিংস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সারাউন্ডিং কথা চিন্তা করেন, এবং আমাদের শিক্ষকদেরকে আগে এক্সপিরিয়েন্স করেন। একটা বই যদি একটা ছাত্র ভালো শিক্ষক ভালোভাবে এটাকে পড়ে, ভালোভাবে এক্সপিরিয়েন্স অর্জন করতে পারে এটার উপর, তবেই সে ভালোভাবে পড়াতে পারবে। কিন্তু আমাদের দেশে আজকে এক লেসন, আরেকদিন আরেক বই, আরেকদিন আরেক বই।
এখন আমার কথা হচ্ছে যে আপনি যে ছাত্রদেরকে শিক্ষিত করাবেন ইংরেজিতে, এখন আপনি প্যাসেজ কমন পড়বে না, বাট কমিউনিকেটিভ কনফিডেন্স, কমিউনিকেটিভ বইয়ের কিন্তু অভাব নাই বাজারে, কেন সেই বইগুলো বন্ধ করা হয় না? তাহলে এখানে দুইটা, একটা হচ্ছে আমাদের শিক্ষক, তারা দায়ী। শিক্ষকদের অবশ্যই এমনভাবে শেখাতে হবে যেন ছাত্ররা মুখস্থ করে না, সেগুলো বানায় লেখা হয়। এবং আমাদের এডুকেশন প্রশাসন যারা আছে, যারা প্রশাসনিক কর্তৃপক্ষ আছেন শিক্ষা বোর্ডের, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ছাত্রদেরকে এমনভাবে লেসন তৈরি করে দেন যেন ছাত্ররা বানিয়ে লিখতে পারে। আপনি মুখ দিয়ে যেই কথাটা বলতেছেন, আপনি যেই কথাটা শুনতেছেন, আমি মুখ দিয়ে যেই কথাটা বলতেছি, যদি কোনো টিচার এটাকে ইংরেজি না করতে পারে, আই ডোন্ট থিংক সো হি উইল বি অ্যাভেলেবল টু বি আ টিচার। আমাদের দেশে কি মনে করা হয় যে ওয়েল নোন ইউনিভার্সিটি থেকে আপনার একজন শিক্ষক আসছে, সে অনেক বড় টিচার, যার ট্যালেন্ট আছে, বোঝানোর ক্ষমতা আছে, তাকে দিয়ে ইংরেজি শেখাতে হবে। এই জন্য প্রত্যেকটা টিচারকে আগে ট্রেন আপ করাতে হবে এবং এডুকেশন সিস্টেমে যেন দ্রুত গতিতে পরিবর্তন না হয় এবং প্রশ্নগুলো এমনভাবেই করতে হবে কোনো ধরনের কমিউনিকেটিভ বই যেন বের হতে না পারে। বাচ্চাদের এবং ছাত্রদের এমনভাবে ইংরেজি শেখার ব্যবস্থা করতে হবে যেন তারা প্রত্যেকটার জন্য আমাদের দৈনন্দিন জীবনের ওয়ার্ডগুলো এখানে উল্লেখ থাকে, যেটা দিয়ে আমরা ভবিষ্যতে ইংরেজি বলতে পারবো। বা বইয়ের ভাষা শেখার কোনো লাভ নাই। আপনার একটা জিনিস শিখতে হবে, যেটাই করতেছেন সব কিছু ইংরেজি বলার জন্য এবং ইংরেজিতে লেখার জন্য, স্ট্যান্ডার্ড ফর্ম অফ রাইটিং এর জন্য আপনি শিখতেছেন। তো এইটার দিকে নজর দিতে হবে। তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে স্যারদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই নিয়োগের কারণে আজকে দুর্বল স্যারগুলো টিচার, আমাদের মতো যারা আছে তারা টিচার হওয়ার কোনো সুযোগ নাই। সেকেন্ড অপশন, আমাদের এডুকেশন সিস্টেম দ্যাট শুড বি মডিফাইড। এটাকে মডিফাইড করতে হবে। আদারওয়াইজ আমাদের টিচারদেরকে নিয়ে এটাতে এক্সপিরিয়েন্স করাতে হবে এবং প্রত্যেকটা টিচার যেন ইংলিশে কথা বলতে পারে এমন টিচার নিয়োগ দিতে হবে, ইংলিশের টিচার বিশেষ করে। সেটা আপনার ওই শুধু আপনারা সার্টিফিকেট দেখলেন, তাদের ইনসাইড অফ ব্রেইন তাদের কি আছে সেটা দেখলেন না, পটেনশিয়াল ট্যালেন্ট কতগুলো আছে সেটা লক্ষ্য করলেন না। আপনারা সেটা অনার্স করলো, মাস্টার্স করলো, সেটা জন্য ইংরেজি। আমি গরিব মানুষ, আমি অনার্স মাস্টার্স ইংলিশে করি নাই, তার মানে কি আমি ইংরেজিতে কথা বলতে পারি না? আমি ইংরেজি শিখাইতে পারি না? ইটস মোর দ্যান 19 ইয়ার্স গোয়িং অন। 19 বছর যাবত আমি ইংরেজি পড়াইতেছি। অ্যান্ড আই এম দ্য বেস্ট ইন আওয়ার এরিয়া, আই এম দ্য বেস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর মেকিং বেঙ্গল টু ইংলিশ অ্যাজ এ ক্রিয়েটর। মুখস্থ কোনো কিছু আমি অযুত করাই না। তো ইংলিশ ছাত্র কি ইংলিশ শিখতেছে না? এখন যান, আমি থার্ড ওয়ান দোষ দিব আপনাদেরকে। যারা শিক্ষার্থী আছেন তাদের আগে বুঝতে হবে যে আপনি যদি ইংরেজি না পারেন, আপনার ভবিষ্যতে কোনো কিছুতেই সম্ভব হবে না। At present age in our country, if you think to get a job of a peon, even একটা পিয়নের চাকরি যদি করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে? ইংলিশে আপনাকে সুইপারের চাকরি যেগুলো, হোয়াট ইজ ইউর নেম, এইভাবে শেখানো হইতেছে। কেন? কারণ ইংলিশ আর আপনার কোনো চাকরিতে আপনি করতে পারবেন, আপনার বসের সাথে ইংরেজিতে কথা বলতে হবে। কিন্তু আপনাকে কি এটা শেখানো হয়েছিল? না। তো আমি সবার আগে একটা রিকোয়েস্ট করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং যারাই কনসার্ন পিপুল আছেন, আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকটা ছাত্র স্পিকিং এবং রাইটিং শিখে সেই বইটা শিখুক, মনে চায় না শিখুক, সে যেন এমনভাবে শিক্ষা ব্যবস্থাটা করা হয় যেন প্রত্যেকে বানায় লিখতে পারে। তো বানায় লিখতে গিয়ে হাউ টু মেক প্রেজেন্টেশন গুড, কীভাবে প্রেজেন্টেশন গুড করতে হবে, ভালো প্রেজেন্টেশন তুলে ধরতে হবে। এবং সব টিচারদেরকে অন্তত এইটা ইন্সপায়ার করেন যে আপনারা ছাত্রদেরকে যদি কোনো কিছু শিখে তারা বানায় লেখার চেষ্টা করে তাদেরকে ইন্সপায়ার করেন এবং প্রত্যেকটা টিচারকে আগে বানায় লেখা শিখতে বলেন এবং আমাদের পরবর্তীতে আমাদের ছাত্রদেরকে বানায় লেখা শেখানোর চেষ্টা করুক যে কোনো কিছু কীভাবে চিন্তা করে ইংলিশে বানায় লিখতে হবে। দ্যাট মিনস বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। এখন আপনি একটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন দিলেন, একটা বিশেষ ট্রান্সলেশন এনে বাচ্চাদেরকে দিয়ে দিলেন, এরকম না। আপনার বাস্তবের সাথে আপনি একটা রিক্সাওয়ালার সাথে কথা বলতেছেন, সেই এটা ধরেন। কিন্তু আমাদের দেশে কী করা হয়, এগুলো মুখস্থ করানো হয়। আমাদের টিচারদেরকে অন্তত এইটুক মাথাতে দেন যে ছাত্রদেরকে তারা যেন ইংরেজিটা বাংলা থেকে ইংরেজি করা শেখায়, এটা হচ্ছে মূল শিক্ষা হওয়া উচিত এবং ছাত্রদের যেন স্পোকেন ইংলিশ শেখায়। তাহলে আমাদের মেইন আমরা কী পাইছি? এক নাম্বার, আমাদের টিচাররা দায়ী।
দ্বিতীয়ত, আমাদের এডুকেশন সিস্টেমের সাথে আমাদের টিচারদের সাথে একটা সম্পর্কের অভাব আছে, তাদের অভিজ্ঞতা না, 2 দিন পর পরে বই পাল্টানো যাবে না, তাদেরকে অভিজ্ঞ একটা করে পরে ছাত্রদেরকে দিতে হবে। সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে ভোকাবুলারির দিক থেকে। যে প্যাসেজ আপনারা 3টা দেন, যেহেতু কমন পড়ে না আমাদের ছাত্ররা, কিন্তু ইনশাল্লাহ একটাও পড়ে না, কমন পড়ে না, পড়ে লাভ কি? কিন্তু সেখানে যদি 50টা প্যাসেজ দিতেন এখান থেকে কমন পড়বে, তাহলে মিনিমাম 30টা প্যাসেজ তারা পড়তো। ভেঙে ভেঙে যদি প্যাসেজ পড়তো এবং সেই ভিতর থেকে যদি আপনারা প্রশ্ন করতেন, তাহলে 100% তারা এখান থেকে পড়তো এবং ভোকাবুলারি গ্র্যাজুয়ালি তাদের ভিতরে স্টকগুলো বাড়তো। কিন্তু এখন যেহেতু কমন পড়ে না, তাই আমাদের ছাত্ররাও পড়ে না। থার্ড ওয়ান, আপনারা নিজেরা যারা ইংরেজি শিখতে চান, আগে নিজেদেরকে শুধরান, নিজেদের মধ্যে আগ্রহ তৈরি করেন। ইংরেজি একদিনে শেখার বিষয় না, 30 দিনে শেখার বিষয় না। তবে কিভাবে আপনারা সহজে ইংরেজিটা শিখতে পারবেন সেটা আপনাদেরকে জানতে হবে। যদি সহজ ইংরেজি মাধ্যমগুলো জানতে চান, আমাদের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনগুলো দেখেন, আমি কিভাবে টেন্স শিখাইছি সেগুলো দেখেন। ডোন্ট ডিপেন্ড আপন গ্রামার, আপনারা গ্রামারের উপর ডিপেন্ড করেন না। গ্রামার উইল বি আলটিমেটলি অ্যাডেড টু ইউর ল্যাঙ্গুয়েজ ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি। আপনি যদি প্র্যাকটিস করেন, আলটিমেটলি গ্রামার আপনাদের ভিতরে আসবে। সো নিজের আগ্রহ আজকে তৈরি করলেন, কালকে গিয়ে আগ্রহ হারায় ফেলাইতেছেন। যেটা শিখবার চেষ্টা করবেন, হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন। ইংরেজি শিখতে হলে আপনাদেরকে বইয়ের ভাষায় শিখতে হবে না, বই কিনে শিখতে হবে না। আপনি মূল জিনিসগুলো শিখেন, কীভাবে ইংরেজিতে তৈরি করতে হয়, তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন। আর আজকে শেখার চেষ্টা করে কালকা থেমে যাবেন না, তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন না। সো অ্যাট এ কন্টিনিউয়াস প্রসেস ইউ উইল হ্যাভ টু ট্রাই টু ডু সামথিং। সো গাইস, একটা রিকোয়েস্ট থাকবে, যারাই ইংরেজিতে দেখবেন আমাদের যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো আপনারা সবাই দেখেন হয়তো, বাট ইউ ডোন্ট গিভ প্রায়োরিটি আপন দ্যাট। আপনি যদি ক্রিয়েটর না হতে পারেন, তাহলে আপনি সব জায়গায় ফ্লুয়েন্টলি কখনোই কথা বলতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু ট্রাই মেকিং সিমিলারিটি অ্যাজ লাইক এজ মাদার টাং, মাতৃভাষার মতো করে এটার সাথে ইংলিশের সিমিলারিটি করে এরপর আপনাদেরকে শিখতে হবে। আর মনে রাখবেন, আপনার মুখ দিয়ে যে কথাগুলো বের হইতেছে আগে সেগুলোকে ইংরেজি করা শিখেন এবং সেগুলোকে কীভাবে ট্রান্সলেট করবেন সেগুলো শিখেন, তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন। আদারওয়াইজ আজকে চেষ্টা করবেন, কালকে এরকমও তো হতে পারে যে আপনাকে মনে হতে পারে বা বলা হতে পারে যে আপনাকে 7 দিনের মধ্যে ইংরেজি শিখাই দেবো। হ্যাঁ, আপনি 7 দিনের মধ্যে শিখান। আমি এখন বললাম যে ইংলিশ বানান করেন, ENGLISH, আমি ভালো, আই এম গুড, আমি ভালো না, আই এম নট গুড। এই ধরনের ভিডিও দেখে আপনারা বিশালভাবে দেখেন, লাভ হবে না কোনো। আপনি মুখস্থ করে কখনো ইংরেজি শিখতে পারবেন না। আপনি মুখ দিয়ে যে কথাগুলো বলতেছেন সেগুলোকে ইংরেজি শেখার চেষ্টা করতে হবে। আপনার চারপাশের লোকগুলো যে কথাগুলো আপনার সাথে বলতেছে, আরেকজনের সাথে বলতেছে, আপনি রাস্তায় বের হন, রাস্তায় বের হয়ে মানুষের মুখের দিকে তাকিয়ে থাকেন, কে কি কথা বলতেছে আগে সেই কথাগুলোকে ইংরেজি করার চেষ্টা করেন। যদি সেগুলো করতে পারেন তাহলে আপনি ইংরেজি পারবেন, না হলে আপনার ফ্লুয়েন্টলি ইংরেজি কখনোই কাজে আসবে না। আপনার বই থেকে দেখে, বইয়ে সব কিছু লেখা থাকে না ভাই। আপনি বই থেকে দেখে কি শেখার চেষ্টা না করে আপনি সারাদিন কী কথা বলছেন সেগুলো নোট করেন, সাথে সাথে মাথায় মাথায় ট্রান্সলেট করার চেষ্টা করেন। আপনি বাজারে গেলেন, বাজারে আপনার সাথে কে কী কথা বলতেছে সেই কথাগুলো নোট করেন। আপনি রাস্তায় নামলেন, সেই রাস্তায় নেমে সেই কথাগুলো নোট করার চেষ্টা করেন। তাহলে দেখবেন এই যে সারাউন্ডিং যে কথাগুলো বলা হয় সেগুলোকে যদি আস্তে আস্তে নোট করেন আর সেগুলো যদি শিখেন এবং কীভাবে সেগুলোকে মুখস্থ না করে বলতে হবে, শুদ্ধভাবে লিখতে হবে, সেগুলো চেষ্টা করেন, তাহলে করতে হবে। এখন আমাদের দেশে অনেকে বলা হয় ট্রান্সলেশন করে তো ভাই ইংলিশ শেখা যায় না। ইংলিশ বলতে হবে ভাই, কোনো কিছু একসাথে গ্রামার একাধারে শিখে পড়ে চেষ্টা করবেন এরকম না। আপনি বলতে থাকেন, ভুল করতে থাকেন। ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ নো আদার অপশন উইদাউট কমিউনিকেশন। যোগাযোগ ছাড়া এটার কোনো মাধ্যমেই নেই। আপনি ল্যাঙ্গুয়েজ খাইতে পারবেন না, ল্যাঙ্গুয়েজ পড়তে পারবেন না, ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কিছু বলতে পারবেন। এটা ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর সেলফ উইথ ল্যাঙ্গুয়েজ। ভাষা হচ্ছে যোগাযোগের মাধ্যম, ইট ইজ দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন। So whatever in your mind, if you want to express it with others, just you have to make a sense. আপনি ইংলিশে সেন্স তৈরি করার চেষ্টা করেন। What's grammar going on? What is the grammar will be here? No need to think like that. If you can make a sense without grammar, that is also a language. But if you want to write something creatively, যারা লেখার ক্ষেত্রে করতে চান তাদের অবশ্যই আমার বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনগুলো ভিডিও দেখবেন এবং রেগুলার আমার সাথে থাকতে থাকেন। I will must do something for you. That's my anxiety. এবং আপনারা আমার পাশে থাকবেন। যদি কারো আঘাত দিয়ে কোনো কিছু বলে থাকি, সরি ফর দ্যাট, এটা আমার পার্সোনাল অপিনিয়ন।
এবং এটা হলে ভালো হবে নাকি খারাপ হবে সেটা আপনারা জানাই দেবেন। এবং আমাদের এডুকেশন সিস্টেম যে আমাদের শিক্ষকরা যে এইটার জন্য দায়ী, এই বিষয়টা জানানোর জন্য আপনারা সবাই বাংলাদেশে যারা আছে এটাকে আপনারা শেয়ার করে দিবেন, যেন বাংলাদেশের প্রত্যেকটা টিচার নিয়োগের আগে তাদেরকে এটা টেস্ট করা হয়, দে ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ইট মে বি এ প্রাইমারি স্কুল টিচার, ইট মে বি হাই স্কুল, ইট মে বি কলেজ অর ইন এনি ইউনিভার্সিটি টিচার্স, অ্যাপয়েন্টমেন্টের আগে তারা যেন ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে এবং যেই ইংলিশটা বলবে সেটা যেন বাংলাতে আবার ছাত্রদেরকে বোঝাইতে পারে, তাহলেই কেবল সম্ভব আমাদের দেশের ছাত্রদের ইংলিশ শেখা। সো ভালো থাকবেন, কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন, আপনাদের অভিমত এখানে উল্লেখ করবেন। আর এই ভিডিওটা এই জন্যই শেয়ার করবেন যেন বাংলাদেশের সরকারের কর্তৃপক্ষ যারা আছে, এডুকেশন বোর্ডে যারা আছে তারা দেখতে পারে এবং এইভাবে শিক্ষকগুলো নিয়োগ দেয় যাতে করে আমাদের বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্মে শিখতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।